এসআইআর নিয়ে জেরবার হয়েছে বিহার। এবার এসআইআর নিয়ে জোর গোলমাল বেঁধেছে বাংলায়। কোথাও দুটো এপিক নাম্বার থাকার অভিযোগ উঠেছে তৃণমূলের পুরো চেয়ারম্যানের নামে, তো কোথাও আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নামই নেই 2002 এর ভোটার তালিকাতে। ভোটার তালিকায় গোলমালের অভিযোগে একদিকে যেমন বিজেপি নিশানা করেছে এ রাজ্যের শাসক দলকে, তেমন এপিক বিভ্রাটের দায় গেরুয়া শিবিরের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তিপদ রায়চৌধুরীর নামে দুটো এপিক, সেই মতো এসআইআর ফর্মও এসেছে দুটো। ঘটনা জানাজানি হতেই শুরু রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, পুরো চেয়ারম্যানেরই যদি একই বুথে দুটো এপিক থাকে তাহলে কোন ভোটার লিস্টের ভিত্তিতে এতদিন ভোট হয়েছে বোঝাই যাচ্ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। 1201 দেখুন, আপনাকে দেখাচ্ছি, শক্তি রায়চৌধুরীর নাম আছে, এবং 500 আপনার দেখুন, আপনাকে দেখাচ্ছি, যেটা সত্যি মানে কি বলবো, ভাবা যায় না, 526। তাহলে এই কারণেই তৃণমূলের। বিজেপির অভিযোগ অবশ্য মানতে চাননি বারুইপুরের পুরো চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী। দুটো এপিক থাকায় বিজেপির উপর চাপিয়ে ভোটার লিস্টে দু জায়গায় তার নাম থাকায় বিষয় অস্বীকারই করেছেন বারুইপুর পুরসভার 4 বারের চেয়ারম্যান। তিনি যে ভোটার ফর্মটা আমাকে দিয়েছেন তাতে আমার ক্রমিক সংখ্যা 526, আমার এই 141 নম্বর বুথের বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এবং সেখানে যে এপিক ফর্মটা দিয়েছেন সেখানে ছাপা আছে, সেই এপিক ফর্মটাই আমার কাছে এই এপিক কার্ডটা আছে। পুরো চেয়ারম্যানের পাটের বিএলও যিনি সেই ছবিমণ্ডল দাস অবশ্য দুটো এসআইআর ফর্ম পাওয়ার কথা স্বীকার করেছেন। একটি তিনি শক্তি রায়চৌধুরীকে দিয়েছেন, অন্যটি কমিশনকে ফিরিয়ে দেওয়ার জন্য নিজের কাছে রেখেছেন। ওটা ডবল এসছে, ওই জন্য ডবল বলে লিখে দিয়েছি। মানে একটা ওনার কাছে দিয়েছেন? হ্যাঁ, একটা ওনার কাছে দিয়েছি। আর একটা? হ্যাঁ, আর একটা। দুটো এপিক নাম্বার আলাদা? হ্যাঁ, আলাদা। মানে দুটো এপিক নাম্বার আলাদা, সেই দুটো নামে এসআইআর ফর্ম এসেছে? হ্যাঁ হ্যাঁ। বারুইপুরের উল্টো ছবি হুগলির গোঘাটে। স্থানীয় শ্যামবাজার পঞ্চায়েতের তৃণমূল প্রধান প্রভাত গোস্বামীর গোটা পরিবারের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, অথচ 1971 সালে তার দাদু ঠাকুমা সকলেই ভোট দিয়েছিলেন বলে দাবি প্রধানের। 2002 সালে আমার বাবারও নাম নেই, আমার নাম নেই, আমার কাকা মারা গেছে, কাকিমারও নাম নেই, কিন্তু আমাদের 1971 সালে আমার বাবার নাম ছিল, আমার বাবার নাম ছিল, আমার ঠাকুমার নাম ছিল, আমার বাবার ঠাকুমার নাম ছিল, এখন আমাদের নাম নেই, বাদ পড়ে গেছে। এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে। তাদের এই হট্টকারী সিদ্ধান্তের জন্য এইসব নাম বাদ গেছে। কি করে জানালে বাদ যেতে পারে আমাদের? স্বচ্ছ ভোটার তালিকা তৈরির লক্ষ্যে নিবিড় সংশোধনী চলছে এই রাজ্যে। সেই আবহে কিভাবে এক ব্যক্তির নামে দুটো এপিক কিংবা বৈধ ভোটারের নাম নেই ভোটার তালিকায়, প্রশ্ন উঠছে। বারুইপুর থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায় ও গোঘাট থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।